হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এই শীতের দিনে। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 24শে ডিসেম্বর, আর আজকে রবিবার। তো দুপুরবেলা খেয়ে দিয়ে তখন এইবার ভাবছি একটু বেরিয়ে আসি, যেহেতু আগামীকাল 25শে ডিসেম্বর। তো ডিসেম্বরে আমি শুনেছি যে পার্ক স্ট্রিটে খুব সুন্দর সুন্দরভাবে এই 25শে ডিসেম্বরটা খুব পালিত হয়। তো সেই জন্য আমি আর আমার বড়মশাই দুজন বেরিয়েই পড়লাম সেন্ট টমাস চার্চের সামনে। এবার আমি এটা কোনোদিন আমি দেখিনি যে এখানটায় কি হয় না হয়। প্রথমবার আসলাম, এসে দেখছি মানুষজন এখানটায় না অনেকজন এসছে, তবে আজকের চেয়ে রাতের বেলা, দিনের বেলার চেয়ে রাতের বেলা মানুষজন অনেক আসে, কারণ রাতের বেলাটা দেখতে সত্যি খুব ভালো লাগে। তো এইখানটায় এসে দেখছি এটা বন্ধ আছে এখন। এই সময়টায় নাকি ভিতরে নাকি এখন প্রবেশ নিষেধ, আর হয়তো আছে, তবে সবার জন্য নয়। তো এটা যেহেতু বাইরে থেকে দেখতে হবে, তো আমরা কাছ থেকে আমি গেছিলাম, আমার খুব ভালো লাগছিল, কেননা আমি কোনো দিন দেখিনি, ছোটোবেলা থেকে শুনে এসেছি যে যীশু খ্রিস্টের জন্ম উৎসবটা। তো সেই হিসেবে কখনো আমার হয়নি, দেখা হয়নি, টিভিতে দেখেছি। তো আজকে সেটা আমি জানতাম না যে আমি এখানটায় আসব। তবে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে একটু ময়দানের দিকে ঘুরতে যাব, কিন্তু রাস্তায় এসেই দেখছি বাইকে তোমার চার্জ নেই। তো যাই হোক, ও ঠেলতে ঠেলতে তখন ভাবলাম তাহলে কাছে পিঠে কোনো জায়গাতে ঘুরে আসি। তো পার্ক স্ট্রিট অবধি এসে এখানটায় এসে আমার এই জিনিসগুলো দেখে সত্যি খুব মনটা ভালো হয়ে গেছিলো, ভালো লাগছিলো। আর ইচ্ছা আছে রাতের বেলাটা দেখার। রাতের বেলা এই জায়গাটায় না খুব সুন্দরভাবে লাইটিং করা থাকে, তো সেই লাইটিংগুলো দেখতে না খুব ভালো লাগে। আর এখানটায় মানুষজন ওই লাইটিং মনে দেখতেই আসে সবাই, অনেক লোক অনেক লোক। কিছু কিছু জায়গায় ফাঁকা, আবার কিছু কিছু জায়গায় প্রচুর লোক। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই জিনিসটা না, সত্যি আমার খুব ভালো লাগছিলো। আমি যাবার সময় তো দেখেছি তোমার ওই সেন্ট টমাস চার্চের সামনেই ছিল এটা। তো আমি জানি না যে আবার রিটার্ন করে এসে এটা আবার দেখতে পাবো, তো দেখে বেশ ভালো লাগছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে আবার গাড়িতে চার্জ নেই, তো ভাবছি তাহলে এখানে আজকে দাঁড়াবো না, আগামীকালকে আসবো। তখন আমি ভাবলাম যে এখন আর আসবো না, আসবো রাতের বেলা, কেন দিনের বেলাটার চাইতে রাতের বেলা আসলে এই যে লাইটগুলো আছে না, দেখতে খুব ভালো লাগে। চারিদিকে পুরো লাইট লাইট হয়ে থাকে, আর বিভিন্ন ধরনেরই হয়ে থাকে। কত মানুষ এসছে এই সময়টা এইগুলো দেখতে, এমনি সব সময়ের জন্যই আসে আমি দেখেছি। আমি সাধারণত তোমার বিকেলবেলাটা খুব একটা আমার যাওয়া হয় না, সকালবেলার টাইমটায় যাই, গিয়ে দেখি, দেখতে বেশ ভালো লাগে। আর এই রাস্তাটায় এসে আমার খুব চেনা চেনা লাগছে, আমি রাস্তাটা মনে করতে পারছি না কোথায়। আর এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘোড়ার গাড়িটা, মানুষজন কিন্তু সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। আমি আমার বরকে বলছিলাম, ইস আগে যদি জানতাম যে এইরকম পরিবেশ হবে এখানটায়, তাহলে আমি একটু সেজে গুজে আসতাম, তাহলে আমি একটু তাহলে ছবি টবিগুলো তুলতে পারতাম পুরো। কি বলবো, যাই হোক সাধারণভাবে গেছি, তাতেই দেখে বেশ ভালো লাগছে। আমার তো নিজের মনটা বেশ ভালো লাগছে যে আজকে একটু বাইরের এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, যেহেতু আমি এটা কখনো দেখিনি নিজের চোখের সামনে থেকে। আর আমার বড় বলছে এই জায়গাটা তুমি মনে করতে পারছো কোথায়, বলো তো এটা কোথায় বলো তো। আমি না সত্যি মনে করতে পারছি না যে এই জায়গাটায় আমি কোথায় এসেছি বা আগে কখনো এসেছি কিনা, কিন্তু একবার একবার মনে পড়ছে আমি এসেছি এই জায়গাটা, কিন্তু মনে করতে পারছি না। তবে এই জায়গাটা তোমরা কি দেখে বুঝতে পারছো এই জায়গাটা কোথায়? অনেকে হয়তো এদিকে যারা আছো বা যারা দেখছো এই ব্লগটা, তারা বুঝতে পারছো এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়া। তো আমি ভিক্টোরিয়ার সামনে এসে, এর আগে একবার ভিক্টোরিয়ার সামনে এসে ঘুরে চলে গেছিলাম, আর ভেবেছিলাম যে একবার ভিতরটাতে একবার যাব। তো তারপরে আর আসার হয়নি, তারপর থেকে বেশ কয়েক মাস বাদে আজকে এসেছি। তো এই জায়গাটা অনেকজন দেখছে, আর আমি ভাবছি যে আমি একটু ভিতরের দিকে যাব। তখন যেহেতু গাড়িটা চার্জ ছিল না, গাড়িটাতে রেখে দিলে আর মনে হয় বাড়ি অব্দি পৌঁছাতে পারবো না। তার যে চলতে পথে যেটুকু দেখা যায় যাক, তারপরে আবার একসময় এসে ঘুরে যাব। তো যাই হোক, শীতের মরশুমে আজকে তো দিনের বেলাটা দেখলাম এই রকম, আর কালকে রাতের বেলাটা দেখবো। আর তোমরা দেখতে দেখতে তোমরা এই রাস্তাটা একটু তোমরা দেখে নাও, খুব সুন্দর একটা ভিউ। আমি নিজের জানি না আমি এত সুন্দরভাবে কখনো করতে পারবো কিনা। তো টাটা।